দর্শক, জামদানির আরো খবর জানাতে রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, তাঁতিদের ব্যস্ততা কেমন? উৎপাদন নিয়ে কি বলছেন তারা? তোমরা আপনাকে শুরুতে জানিয়ে রাখে ৩০০ বছরের ঐতিহ্যে জামদানি পল্লী নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া এলাকায়। আর ঈদের আগে শুরুতে কিন্তু আপনি বলে ঈদের আগে কিন্তু বিভিন্ন জামদানি পল্লীতে কিন্তু আমরা প্রত্যেকটি প্লটে যারা তারা কিন্তু স্বাভাবিকভাবে তারা কর্মব্যস্ততা পালন করতে হবে। ঈদকে সামনে রেখে কিন্তু তাদের ব্যস্ততা অনেকটাই বেড়ে যায়। তারা কিন্তু ৮ ঘন্টার পরিবর্তে তারা ১২ ঘন্টা তারা কাজ করে। এবং তাঁতিদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে প্রত্যেকটা শাড়ি কিন্তু ২২০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত তাদের মজুরি তারা হাঁকাচ্ছে। এবং তারা কিন্তু বলছে যে ঈদ আসলে তাদের মাঝে আনন্দ আসে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সেটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে এবং তাদের কর্মের ব্যস্ততা অনেকটাই বেড়ে যায়। আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে আপনি দেখছেন যে বিভিন্ন তাঁতিরা কিন্তু বিভিন্ন বয়সের তাঁতিরা কিন্তু তারা তাদের যে জামদানি শাড়ি মনের মাধুরী দিয়ে কিন্তু তারা তৈরি করছে। এবং সেগুলো কিন্তু ঈদের আগে তারা 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 তাদের মালিকদের বুঝিয়ে দেবে এবং মালিকগুলো কিন্তু তারা সেই জামদানি কাপড়গুলো কিন্তু তাদের যারা জামদানি প্রেমী তাদেরকে কিন্তু তারা দিয়ে দিবে। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে জামদানি পল্লীতে কিন্তু এই বছর 414টি কিন্তু প্লট রয়েছে। এবং এ থেকে এই পল্লীতে কিন্তু ৩,৫০০ সহ রূপগঞ্জের পাশে সোনারগাঁ এবং এছাড়া কিন্তু রূপগঞ্জের মুরাপাড়া সব বিভিন্ন এলাকায় কিন্তু জামদানির যে তাঁতিরা কিন্তু তারা বিভিন্ন জায়গায় নিজেরা তারা তাঁত তৈরি করছে। এবং সেখানে কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু সেই জামদানি তৈরি করছে। এবারে কিন্তু আপনারা জানিয়ে রাখি যে এবার কিন্তু অর্ধশতাধিক বিভিন্ন রকমের নকশা খণ্ডিত কিন্তু জামদানি তাঁতি শাড়ি এখানে তৈরি হচ্ছে। এবং আরেকটা কথা আমরা জানিয়ে রাখি যে প্রতি শুক্রবার কিন্তু ফজরের নামাজের পর থেকে সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত কিন্তু এখানে কিন্তু জামদানি হাট বসে। এখানে হাটে কিন্তু রাজধানীর বিভিন্ন বিপণী বিতরণের ব্যবসায়ী ছাড়া কিন্তু বিভিন্ন জেলার লোকজন বিশেষ করে জামদানি প্রেমীরা কিন্তু সকাল থেকে তারা উপচে করা ভিড় করে। সেটাও আমরা দেখেছি যে তারা কিন্তু তাদের পছন্দের জামদানি শাড়ি এখান থেকে কিনে যাচ্ছেন। তবে আরেকটা কথা জানিয়ে রাখি যে জামদানি কর্মকর্তা জহুরুল ইসলামের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে এবছর কিন্তু 150 কোটি টাকার মতো জামদানি শাড়ি এখান থেকে তারা বিক্রি করতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং সর্বোপরি কিন্তু জামদানি শাড়ি কিন্তু দেশের ঐতিহ্য শাড়ি কিন্তু বিশেষ করে ঢাকা এবং বাংলাদেশ ছাড়াও কিন্তু দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। এবং জামদানি শাড়ি কিন্তু বেচা কেনার ক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি, জামদানি বেচা কিন্তু ই-কমার্স সার্ভিস বিশেষ করে অনলাইনের মাধ্যমে ফেসবুক বিভিন্ন পেজের মাধ্যমে কিন্তু তারা ব্যবসায়ীরা তাদের জামদানি শাড়ি প্রচার প্রসার করছে এবং যাতে তারা বেচা কিনা বাড়ে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা জানিয়ে রাখি যে গত কয়েক মাস ধরে কিন্তু জামদানি শাড়ি অনলাইনের মাধ্যমে বেচা কিনা অনেকটাই বেশ ভালো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে ব্যবসায়ীদের একটা অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামদানির উৎপাদনের খবর জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সহকর্মী রিয়াজ হোসেন।